একই সঙ্গে বাবা, মা, বোন, ঠাকুমাকে খুন করে বাড়িতে পুঁতে রেখেছিল গুণধর ছেলে। সেই বাড়িতেই প্রায় 4 মাস ধরে বসবাসও করছিল। 2021 সালের 19 জুনের কালিয়াচকের সেই হাড়হিম করা ঘটনার প্রায় 4 বছর হতে চলল। এই ঘটনায় দোষী সাব্যস্ত আসিফ মোহাম্মদকে শনিবার ফাঁসির সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। শুক্রবারই আসিফকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তারপর থেকেই প্রশ্ন ছিল মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড, কোনটা ঘোষণা হবে। তবে এদিন দুপক্ষের কথা শুনে প্রায় 2.5 ঘন্টা পর আসিফের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায়। 3টে সেকশনে কালকে কনভিক্ট হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে 201 মানে প্রমাণ লোপাট করা, একটা 307 মানে যে বড় ভাই যে আইউটনেস সে কোনো রকমের ওখান থেকে বেঁচে বেরিয়ে যায়, কিন্তু তাকেও মেরেছিল, চোখে মেরেছিল। তো 307 অ্যাটেম্প্ট অফ মার্ডারের এই প্রভিশন ছিল। সেই এছাড়া 302 মার্ডার, এই 3টে সেকশনের ওপর সকালবেলা আমি আর্গুমেন্ট করেছিলাম যে আমি স্টেটের তরফে ডিসেন্টেন্স দিয়েছিলাম। কারণ এখন রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু কেসে ডিসেন্টেন্স হইতে চাইছেন না বা ডিসকারেজ করছেন। সেই হিসেবে আমাদের হিয়ারিংটা অনেক বড় লেভেল করে করতে হয়েছে অনেকক্ষণে, ওরা দেখেছেন সবাই। এবং আমি বহু জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, এবং লেটেস্ট জাজমেন্টগুলো কেন আমাদের ডেথ সেন্টেন্স থেকে লাইফারে কনভার্ট হওয়াতে এটা অ্যাপ্লিকেবল না সেটাও প্ল্যানেট করছে বলেছি আমি। তো আমাদের আজকে সব কিছু দেখার পর উভয় পক্ষে শোনার পর লানেট কোর্ট 201-এ 7 বছর এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাসের আরও জেল যদি টাকাটা না দিতে পারে, 307-এ 10 বছর এবং 10,000 টাকা ফাইন, যদি টাকা না দিতে পারে তাহলে আরও 2 মাস, এবং 302-তে উনি বললেন যে যেহেতু এটা নৃশংস থেকে নৃশংসতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এই অ্যাকিউজড পার্সনের পৃথিবীতে বেঁচে থাকার রাইট নেই। সেই হিসেবে উনি ডেথ সেন্টেন্স দিলেন, হ্যাং টিল ডেথ, অর্থাৎ যতক্ষণ গলায় ঝুলানোর যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।